আমরা আপনাদের বলতে আসছি যে আমরা এখানে ক্ষমতার না জনগণের রাজনীতি করতে আসছি। আমরা ভোটের দ্বন্দ্বে আসি নাই, আমরা ক্ষমতার লড়াইতে আসি নাই, আমরা কোনো কিছুতে আসি নাই। জনগণ যেটা ভালো মনে করবে, আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা। আমরা এমন রাজনীতি করব যে অন্যান্য রাজনৈতিক দলের জন্য রাজনীতিটা কঠিন হয়ে যাবে, এমন রাজনীতি করব এবং বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশব্যাপী বিএনপির নাম ছড়াই যায়, সবাই যাতে ভালোবাসে। আমরা চাই যে বাংলাদেশ থেকে যদি 10 জন হয় যাতে শ্রদ্ধার বরে নামটা স্মরণ করে, ঘৃণার বরে না। আমরা এটা চাই, এই কাজ আমরা বাংলাদেশে করতে চাই। ভোট যা কিছুই বলেন না কেন ভাই, এটা যদি জনগণ চায় তখন দেখা যাবে। এখন আমরা এগুলো নিয়ে কিছু ভাবছি না। দলের নেতৃত্বে কারা আছে এবং কাদেরকে নিয়ে আসলে দলটা গঠিত হলো? আপনারা দেখছেন যে একটু আগে অলরেডি ঘোষণা করা হয়েছে আমাদের দলের যে আংশিক কেন্দ্রীয় কমিটি। এখানে দলের নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষই আছে। এখানে একজন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে শ্রেণী পেশার মানুষ, একজন শ্রমজীবী মানুষ, কৃষিজীবী সবাই আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও আমাদের সাথে আছে। সো এইটা হচ্ছে জনমানুষের দল, গণমানুষের দল এবং জনমানুষের আকাঙ্ক্ষা পূরণের একটা দল। আপনারা যেটা বলতে পারেন। আমি বলে এতটুকুই বলি যে এই যে নতুন টাইগার ওয়েট এন্ড সি, দেখ কি হইব। তোর তো আমার ভাই না, দেখ না, বলা দরকার নাই, দেখ সামনে কি হইতেছে। টাইগার নিয়েছে, টাইগার দুষ্ট রাজনীতিবিদ সেলিম ভাই, আপনাদের এই সুষ্ঠু রাজনীতিবিদ আমরা সব সময় তোমাদের সালাম দেই। আর দুষ্ট রাজনীতিবিদ চান্দাবাজি, এই যে দেখো, এই যে টাইগারে নিয়েছি রে মাঠে খেলার জন্য। ওয়েট এন্ড সি, ঠিক আছে? আল্লাহ ভরসা, সবাই আমাদের সাথে থাকবেন ভাই। সেলিম ভাই, সামনে কি আপনি নির্বাচন করবেন? হ্যাঁ, সামনে কি নির্বাচন করবেন? আরে দেশটাই তো, কিসের নির্বাচন? আগে দেশ ঠিক করে নেবে না, আগে দেশ ঠিক করি তারপরে নির্বাচন, ঠিক আছে? বেশি ঠিক হয় নাই ভাই। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা ক্ষমতা রাজনীতি, ভোটের রাজনীতিতে আসি নাই, আমরা সেই জনকল্যাণমূলক রাজনীতি